রোজা রোজা কি, রোজার তারিফ বা সংজ্ঞাটা কি, রোজা করলে কি ফায়দা রয়েছে, কয়েকটি জিনিস আমি আপনাদের সম্মুখে ওপেন সিক্রেট করব। রোজা উপবাস তথা বিরতি থাকা। এই রোজার তারিফ করা হয়েছে, তার সংজ্ঞা হচ্ছে যে শুভ সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত ইবাদতের নিয়তে পানাহার থেকে বিরতি থাকা, স্ত্রীর সহবাস থেকে আলাদা থাকা। পবিত্র কোরআনুল আযিমে এসেছে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা মিনাল খাইতিল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজরি সুম্মা আতিমুস সিয়াম ইলাল লাইল। মিন খাইতিল আবিয়াদ আর আসওয়াদ তাফসিরে নাঈমের মধ্যে বর্ণনা করা হয়েছে যে খাইতে আবিয়াদ বলতে বলা হয়েছে শুভ সাদিক, আর খাইতে আসওয়াদ বলতে বলা হয়েছে আপনার রাত্রি। যাই হোক, লিকুল্লি শাইইন যাকাত, যাকাতুল জাসাদে আস-সাওম। প্রত্যেক জিনিসের যাকাত রয়েছে। যেমন মালের যাকাত, যখন আপনি মালের যাকাত দিবেন তো মালে আপনার বরকত হবে, মাল পাক পবিত্র হবে, মাল আপনার শয়তানের মাকরু ফারাত থেকে বাঁচবে। সোনা দানার যাকাত, না দেওয়াতে যা শাস্তি তা থেকে সে দিয়ে শাস্তি থেকে মুক্তি পেতে পারে। আনাজের যাকাত বা উশুর, তাতে আপনার মাল পাক পবিত্র হবে, আপনার জন্য ভক্ষণ করা হালাল হবে এবং শয়তানের মাকরু ফারাত থেকে আপনার মাল হেফাজতে থাকবে। লিকুল্লি শাইইন যাকাত ওয়া যাকাতুল জাসাদ আস-সাওম। শরীরের যাকাতটা কি? এক নম্বর হচ্ছে যে শারীরিক সুস্থতা, দুই নম্বর আত্মশুদ্ধি, তৃতীয় নম্বর হচ্ছে আপনার লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা আপনাকে মুত্তাকি পরহেজগার বানিয়ে দেবে। এই রোজা আপনাকে শয়তানের মাকরু ফারাত থেকে বাঁচাবে। আসুন হাদিসে কুদসি, বিশ্ব রাসূল সরণের পুতুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আস-সাওমু লি ওয়া আনা আযজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, আমার মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জবান। আল্লাহ বলেন যে রোজা হচ্ছে আমার জন্য, আর এই রোজার সওয়াব, তার জাযা আমি আল্লাহ আপন কুদরতি হস্তে প্রদান করব। সুবহানাল্লাহ। অন্যত্র বলা যায় আস-সাওমু লি ওয়া আনা উযযা বিহি। রোজা হচ্ছে আমার জন্য, আর রোজার বদলা হলাম আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তথা যারা আমার সন্তুষ্টির জন্য রোজা রাখলো সে আমাকে পেয়ে গেল। তারা এক রোজাদার আল্লাহ রাব্বুল আলামিনকে অর্জন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শাআনুহু ইরশাদ করেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজাটা পূর্বের উম্মতের উপরেও ফরজ ছিল, এটা শুধুমাত্র নতুনভাবে আমাদের উপরে সেটা বর্তায়নি। এই রোজা আমাদেরকে তাকওয়া পরহেজগার এবং তাকওয়া শিয়ার বানাবে। আসুন রোজার ফাজিলত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসামান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের মুবারক মাসে রোজা রাখবে, ঈমান এবং ইহতিসাব অন্তরঙ্গ সহকারে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত দিনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবেন। অন্য এক রিওয়ায়াতে রয়েছে যে বিশ্ব রাসূল স্মরণের পুতুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহ বিগত দিনের গুনাহ থেকে তাকে হেফাজত ক্ষমা করে দিবেন এবং সামনের গুনাহ থেকে তাকে হেফাজতে রাখবেন। আসুন বিশ্ব রাসূল স্মরণের পুতুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআল্লাহু বাইনাহু বাইনান নার খান্দাকান কামা
বাইনাস সামাই ওয়াল আরদ, যারা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় একটা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন সে রোজাদার ব্যক্তি এবং জাহান্নামের মাঝখানে একটা পরীক্ষা খনন করবেন, যে পরীক্ষাটা হবে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত। তাহলে একটা রোজা রাখার দরুনে যদি আল্লাহ জাহান্নাম থেকে অত দূরে রাখেন, আমরা ইহতিমাম সহকারে যদি এই 30খানা রোজা রাখতে পারি, তাহলে আল্লাহ আমাদের জন্য কত কল্যাণ আর আমাদের জন্য কতই নাকি ভালো হবে। আরেক রিওয়ায়াতে রয়েছে, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহু আনিন নার 70 খরিফা, যে ব্যক্তি আল্লাহর রাহে একটা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে 70 বছরের রাস্তা তত দূরে করে দেবেন। তো একটার বিনিময়ে যদি 70 বছরের রাস্তা অত দূরে এক রোজাদারকে রাখা হয়, তাহলে 30খানা রোজার যদি আমরা ইহতিমাম করি, আল্লাহ আমাদের সবাইকে যেন এই ইহতিমাম সহকারে 30খানা রোজা রাখার তৌফিক দান করেন, আমিন সুম্মা আমিন। রোজাদারের জন্য দুটি সুসংবাদের কথা বলা হয়েছে। তার মধ্যে প্রথমটা যেটা শুনুন, শুরু মাস থেকে শেষ মাস পর্যন্ত রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, আমার ফেরেশতারা তোমরা বেহেশতকে সাজাও। আল্লাহর ফেরেশতারা বেহেশত সাজাতে আরম্ভ করেন ঈদের পর থেকে নিয়ে রমজান আসা পর্যন্ত। যখন রমজানুল মোবারকের মাস এসে হাজির হয়ে যায়, বেহেশতের হুর বড় বড় চোখ, সে বেহেশতের হুরের উপর দিয়ে একটা সুন্দর মনোহর বাতাস বয়ে যায়। বেহেশতের হুর কি বলে, আল্লাহ ইজআল লানা, ইয়া আল্লাহ এই রোজাদারকে আমার জন্য জাওজান, স্বামী হিসেবে আল্লাহ তুমি গ্রহণ করে নাও, যেন আমি তাকে পেয়ে আমি চক্ষু শীতলতা করি, আর সে যেন আমাকে পেয়ে তার চক্ষু শীতলতা করে। তো এক রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে 1 বছর ধরে জান্নাতকে সাজান। ঈদ হয়ে গেল, আবার আল্লাহ পাকের অর্ডার হলো আবার নতুন ভাবে সাজাও। আবার ঈদ হয়ে গেল, আবার আল্লাহর অর্ডার হয় যে সেটাকে আবার নতুন ভাবে সাজাও। হাদিসে পাকের মধ্যে আসছে, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, রোজাদারের জন্য দুটো সুসংবাদ রয়েছে। একটা সেটা হচ্ছে কি, ফারহাতুন ইনদা ফিত্রি, রোজা ইফতার করার সময় যে আনন্দটা, যে মজাটা, যে খুশিটা হাসিল হয়, সেটা একটা বিরাট খুশি। যারা রোজাদার তারাই সেটাকে অনুভব করে। আর দ্বিতীয় বলা হয়েছে ইনদা লিকাই রাব্বি, যেদিন সে বিশ্ব নিয়ন্তা, বিশ্ব স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানুর মুলাকাত পাবেন। হাদিসে পাকের মধ্যে কথাও বলা হয়েছে, এই পবিত্র রমজানুল মোবারকের মাসে বেশ বিশেষ কয়েকটি ইবাদত রয়েছে। এটা রোজা, তারাবি, শবে কদর আর জুমাতুল ওয়েদা, এই কয়েকটা বিশেষ ইবাদত তো আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানুহু আমাদের আপনাদের উপরে যে রোজা ফরজ করেছেন, ফরজ করার পরে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বের উম্মতের উপরেও ফরজ করা হয়েছে। এটা নতুন ভাবে তোমাদের উপরে চাপিয়ে তোমাদের উপরে বোঝা চাপানো হয়নি। আর এই রোজা কি আমাদেরকে দিবেন, লাআল্লাকুম তাত্তাকুন, পরহেজগারি দিবে, তাকওয়াশকারী দিবে। তো আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানুহু এই যে রোজা আমাদেরকে দিয়েছেন, এই রোজাকে যদি আমরা মহব্বত ইহতিমাম সহকারে যদি আমরা আদায় করি, ইনশাআল্লাহ আমরা এই রোজার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবো, খোদার খুশি অর্জন করতে পারবো। কাল কিয়ামতের কোটে দুটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে, আমাদের আপনাদের সুপারিশ করবে। একটা বলা হয়েছে এই রোজা, দেখবেন আপনি সন্ধ্যার সময় বিভিন্ন রকমের সুন্দর সুন্দর খাবার সাজানো থাকে, আমরা সেই খাবার নিয়ে বসে থাকি, কিন্তু আমরা আল্লাহর অর্ডারে বাধ্য।
আল্লাহর হুকুম না হলে আমরা খেতে পারছি না। রব্বুল আলামিনের ফেরেশতাদেরকে বলবো, আমার ফেরেশতারা এরা সুন্দর সুন্দর খাবার রাখায় সেগুলো খায় না কেন, কেন ভক্ষণ করে না? বলে আল্লাহ তোমার অর্ডারের অপেক্ষায় রয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সেই রোজা আমাদের জন্য সুপারিশ করবেন। মহান রব্বুল আলামিনের দরবারে এই রোজা সুপারিশ আল্লাহর দরবারে কবুল হবে। রাত্রে আমরা কিয়ামুল লাইল তথা তারাবির নামাজ আদায় করি, পবিত্র কোরআন শুনি। এ কোরআন কাল কিয়ামতের কোটে আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ জারিয়া বলে ওঠে। আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহ রাত্রে জেগে জেগে তারা এই পবিত্র তোমার কোরআন শুনেছে, তারা কত কষ্ট করেছে, দিনের বেলা না খেয়ে থেকেছে, উপবাস বিরতি থেকেছে, আর আজ তোমার এই পবিত্র কোরআন শ্রবণ করছে। আল্লাহ আমার তরফ থেকে তার সুপারিশটা কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন সেই পবিত্র কোরআনের সুপারিশ কবুল করে আমাদেরকে জান্নাতে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রমজানুল মোবারক মাসে ইহতিমাম সহকারে, অন্তরঙ্গ সহকারে আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেন। যে সমস্ত জিনিস আল্লাহ পাক মানা করেছেন সে সমস্ত থেকে আমাদেরকে যেন পুরোপুরিভাবে বিরত থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।